আমরা কোথায় এসেছি? তোমরা তো জানোই এটা আমাদের বাড়ি নয়, আর আমাদের বাড়ি তো ছোট্ট ছোট্ট বন্ধুরা সবাই চিনে গেছি। দেখো আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি। এটা আমাদের খুব পছন্দের একটা জায়গা। এই জায়গাতে আমাদের খেলতে খুব ভালো। তুই বল না কোথায় এসেছি আমরা? তুই বল। এসেছি নবীন কাকুর বাড়ি। নবীন কাকুর বাড়িতে দেখো কত সবজি হয়েছে। আমরা এই খেতে সবজি তুলতে এসেছি। আর ছোট্ট কুড়ে একটা ঘর আছে এখানে। নবীন কাকা আছে ছোট ছোট গাছ। এখানে আছে একটা গরু, গরুটাকে ঘাস খেতে দিয়েছে। আর আমাদের সাথে এখানে পিকুও চলে এসেছে। আর এখানে রুমকি চুমকি দিদিভাইও এসেছে। আর ওখানে একটা ছোট রান্নাঘর আছে। আর এখানে আমরা তো খেলা করছি। সকাল সকাল আমরা এখানে চলে এসে খুব মজা করছি। দেখো ছোট্ট বন্ধুরা এখানে কি কি সবজি হয়ে আছে। এখানে দেখো গাজর হয়েছে একটা, এখানে স্ট্রবেরি আছে, এখানে আছে আনারস, এটা কুমড়ো, আরো অনেক কিছু আছে। আর এখানে বেগুন, এখানে বাদাম। দেখো বন্ধুরা কত সবজি। আমরা আজকে নিজের হাতে এই সবজিগুলো তুলে নিয়ে বাড়িতে যাব। নবীন কাকুর বাড়িতে তো অনেক সবজি। এই ফ্রেশ সবজি ফল খেতে আমাদের খুব ভালো লাগে। কালকে তো আমরা সব ফলগুলো খেয়েছিলাম এবং আজকে শরীরটা আমাদের অনেক ভালো আসেনি, আর ডাক্তারও দেখাতে হয়নি। আমরা এই তাজা তাজা ফল খেয়েই সুস্থ হয়ে গেছি। তার সাথেও সঠিক টাইমে অনেকটা করে জল খেয়েছি। এসেছে আমাদের বাবা। দেখো হাই বলে দাও বাবা বন্ধুদেরকে। হাই। তোমরা তো আমাকে চেনো, আমি হলাম ভিকি। চলো, আমার বাচ্চাদের বায়নার জন্য আজকে আমাদের এখানে আসতে হয়েছে। আর এই যে আমাদের টবিও এসে গেছে এখানে। চলো বন্ধুরা দেখি আমাদের নবীনের বাড়িটা কেমন। বাহ, ছোট্ট তো কি সুন্দর টেন্টের মতো বাড়িটা, কুড়ে ঘরের মতো। আর ওদিকে সবজি কত হয়ে আছে, আর ছোট একটা রান্নার জায়গা। বাহ, এই তো গ্রামের জীবন। গ্রাম ছাড়া কি মানুষ ভালো থাকতে পারে? সবুজ শাক, সবজি, সবুজ ঘাস, গাছের সবুজ কচি কচি পাতা, আর আছে প্রচুর অক্সিজেন। শহরে থাকি না কেন, গ্রামকে আমরা কখনো ভুলতে পারি না। কারণ আমাদের বাবা মার বা আমাদের দাদু ঠাকুমার জন্ম কিন্তু গ্রামেই হয়েছে। আর আমরা গ্রাম থেকে উঠেই শহরে এসেছি। খুবই মিস করি গ্রামে, মানে আমার ছোটবেলাটা কেটেছে গ্রামেই। সেজন্য আমি এই মাঠ ঘাট, সবজি, পশু পাখি, গরু ছাগল এগুলোকে খুব মিস করি। যাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য আমি নিয়ে এসেছি নবীনের বাড়ি। চলো দেখে নিই নবীন আজকে কত খুশি। আপনি এসেছেন, আমি খুব খুশি বাচ্চাদেরকে নিয়ে। আমার কি সৌভাগ্য আপনি এসেছেন, আপনার বাচ্চারা এসেছে। বলছি দিদিমণি আসেনি? বাড়িতে তো কিছু কাজ আছে, মানে বিয়ের জোগাড় যন্ত্র করতে হচ্ছে, সেই জন্য কিছু কথাও বলতে এসেছি তোমার সাথে। আরে আমার যে বোনের বিয়ে না, তো সেই বিয়ের যত সবজির অর্ডার থাকবে সেই অর্ডার গুলো কিন্তু তোমাকেই দিতে হবে। আমি কিন্তু অন্য কোথা থেকে আর কিনবো না, ঠিক আছে নবীন? ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। দেখেন না, আমার খেতে তাজা তাজা সবজি আছে, তাছাড়াও আমার গরু আছে, ওর দুধও অনেক হয়। সেই দুধের মাঠা তুলে আমি ঘি বানাই, পনির বানাই। আপনি চাইলে আপনারা কিনে নিতে পারেন খুব সামান্য দামে। শহরের মানুষেরাও যেন গ্রামের এই টাটকা শাকসবজিগুলো খেতে পায়। চলুন দাদাবাবু, দেখবেন আমার জমিতে কি কি হয়েছে। ওয়াও, কি দারুণ গাজরটা, যেমন ফ্রেশ তেমন তার কালার। চলো এই গাজরটা তুলে নেওয়া যাক। তুলেই ফেললাম। আর ওখানে দেখছি স্ট্রবেরিও আছে, চলো স্ট্রবেরিটাও তুলে নিই। এখানে তো একটা বড় পাকা একটা কুমড়ো হয়ে আছে, চলো কুমড়োটাকেও তুলে। ইয়া, ও কত সুন্দর তাজা তাজা সবজি। চলো আরো কিছু সবজি তুলে নিই। এখানে তো একটা আনারসও হয়ে আছে, চলো আনারসটাকেও তুলবো। আনারসও তুলে ফেলেছি। এখানে একটা হয়ে আছে, চলো ভুট্টাটাকে তুলি। ভুট্টাটা দেখো বন্ধুরা কতটা ফ্রেশ, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সব বাচ্চাদের উচিত এই ভুট্টা খাওয়া।
ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এবং হাড়ের গঠনেও সাহায্য করে আমাদের এই ভুট্টা। গাজরে আছে ভিটামিন এ, দৃষ্টিশক্তিতে সাহায্য করে, এতে প্রোটিন। এখানে তো বাদামও হয়ে আছে দেখছি, চলো বাদামটাকে তুলে ফেলে। আর কত সবজি তুলবে তুমি, আমরাও একটু তুলি না? পারবি না, দেখ আবার হাতের পরিস্থিতি কি হয়ে গেছে, কেমন হয়ে গেছে লেগে। অনেকদিনের অভ্যাসও তো নষ্ট হয়ে গেছে, অনেকদিন অভ্যাস নেই এরকম মাঠে এসে সবজি তোলা। আর সবজির গোড়াগুলো যা শক্ত না, টেনে তোলা যাচ্ছে না। আছে তো গোবর সার দিয়ে উনি এই জৈব সার বানান এবং সেই সারের থেকেই এই গাছগুলো আরো বেশি শক্তপোক্ত হয়। তাছাড়াও খোল দেওয়া যায়, মানে জৈব সার দিয়ে মেনলি উনি বানান, যার জন্য এই সবজির কালারটা এত সুন্দর আর টেস্ট সে তো মুখে বলার মতো না। আগের দিনে আমরা যে সবজি ফল খেয়েছি না, দুর্দান্ত টেস্ট, একদম মুখে আনার মতো না, আপনাদের সাথে প্রকাশ করে পারবো না। এই জৈব সারের সবজি যে এত ভালো হয় সেটা আপনারা না খেলে কখনো কল্পনাও করতে পারবেন না। পরিমাণে কেমিক্যাল চলে এসেছে বা রাসায়নিক সার চলে এসেছে, অল্প দিনে ভালোভাবে সবজি উৎপন্ন হয় এবং খুব বেশি পরিমাণে, বা পোকায় মারা যেসব ওষুধ চলে এসেছে সেই সব ওষুধ দেওয়ার কারণে আমাদের ফসলের ফলনও কমে যাচ্ছে, এদিকে আবার কোনো টেস্ট থাকছে না। আর প্রোটিন ভিটামিনের কথা তো ছাড়ুনি, খাওয়াটা এত মানে প্রয়োজনীয়তা আমাদের শরীরের পক্ষে, মানে মানব দেহের পুরো অঙ্গটাই কিন্তু আমাদের মানে যা খাদ্য হলো কিন্তু শাক সবজি, মানে ভেজিটেবল ফ্রুটস এইগুলো। তো আমরা সেগুলো না করে কি করি, বেশি পরিমাণে চিকেন, ডিম, মাটন এগুলো খেয়ে ফেলি, যার জন্য আমাদের শরীর খুব খারাপ হয়, পরিপাকতন্ত্র খারাপ হয়, তাছাড়াও আমাদের হজমের গোলমাল হয়। আমরা যদি এরকম মাঠের তাজা তাজা সবজি খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে, রোগ ব্যাধি থেকেও অনেকটা মুক্তি পেয়ে যাব আমরা। জৈব সারের চাষের সবজি যদি আপনারা পান না, তো সেটা একদম অমূল্য রতনের মতো। বায়না ধরেছে যে ওরা নিজের হাতে সবজি তুলবে, দেখি চলুন ওরা তুলতে পারে কিনা, চলেন দেখি। মারে চল, তোরা সবজি তুলবি চল, আমি একটু বসি সবজিগুলো নিয়ে, আর তোরা ওই যে দেখ ওইদিকে আছে বাঁধাকপি, যা গিয়ে তোরা তোল, দুই বোনে গিয়ে তোল যা। অনেক সবজি তুলে হাঁপিয়ে গেছে, সেই জন্য বসে পড়েছে। আর এখানে টমিও দেখছে যে এত সবজি ও কোনটা ছেড়ে কোনটা খায়। তো খুবই খুশি হচ্ছে, কারণ নবীনের খুশির কারণ হলো তার দাদাবাবু শহর থেকে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসেছে ওর ক্ষেতের ফসল কেনার জন্য, আর ওর তো আনন্দ ধরছে না, তাছাড়াও একটা বড় অর্ডার পাচ্ছে ও বিয়ের খুবই সাহায্য হবে, স্কুলে ভর্তি করতে হবে, ও খুব চিন্তা আছে। তুমি না এখানে বসে নিস না, আর আমরা গিয়ে ওদিকে সবজি তুলছি। হ্যাঁ, তোমাকে আর কষ্ট করতে হবে না। আই টমি, বাবাকে বিরক্ত করবি না, একদম চুপ করে বস ওখানে, বাবার খুব কষ্ট হচ্ছে। দাঁড়া বাবা, দেখি আমরা এখানে জল পাই কি, কাকুর কাছ থেকে তোমার জন্য একটু জল চেয়ে নিয়ে আসি। আমাদের বাড়িতে একটু জল হবে, আমরা আবার না খুব জল তেষ্টা পেয়েছি, খুব কষ্ট হচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, দাও না একটু জল, দাও না আমাদের বাবাকে। চলো চলো চলো, আমি বাবাকে গিয়ে জল দিচ্ছি, চলো চলো শোনা, চলো চলো। ঠিক আছে, জলটা নিয়ে যাই। বাবু বাবু বলছি এই জল নিন, আপনারা কি খুব কষ্ট হচ্ছে নি বাবু, ধরুন জলটা ধরুন, জলটা আগে খান তো, আবার একটু ভালো লাগছে না, আপনি আমার বাড়িতে এসে প্রথমবার এরকম এত কষ্ট পেলেন। ঠিক আছে, আপনি জলটা খান, আমি আপনার জন্য দেখি কি খাবারের বন্দোবস্ত করতে পারি, যাই দেখি। আরে রান্নাঘরে তো তেমন কিছুই নেই দেখতে পাচ্ছি, আর আমি মনে হয় ওখানে কলা তুলে রেখেছিলাম, যাই উনি তো সবজি বা ফল খেতে ভালোবাসেন, যাই কলার ঝুড়িটা নিয়ে এসে ওনার হাতে তুলে দিই, খুব খুশি হবে উনি। যাই 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 যাই, এই নিন আপনার জন্য কলা এনেছি, নিন নিন বাবু, খেয়ে নিন, দেখেন আপনার খেয়ে আশা করি খুব ভালো লাগবে। আর এই যে যা খেতে পারবেন খান, আর সব কলাগুলো বাড়ির জন্য আপনি নিয়ে যাবেন, বৌদি ভাই আছে, তাছাড়াও তো পূজা দিদিমণি আছে, বাচ্চারাও আছে, এই কলাগুলো আপনার জন্য আমি দিলাম, এমনি দিয়ে দিলাম, কোনো পয়সা করে কিছুই লাগবে না। লিখে বলুন কেমন হয়েছে। সবই আমার এই বাড়িতেই হয়, জমিরই সব ফসল, সব জৈব সার, মানে আমার ওই গরু শ্যামলি
শ্যামলির গরুর গোবরেই এইসব আবার ফসল হয়েছে। তাছাড়াও ওর দুধ দিয়ে আমি ঘি মাখন এইসব তো বানাই, আপনাকে বলেই দিলাম এর আগে। যদি সেগুলোও লাগে আমাকে অর্ডার দিয়ে দেবেন। তাছাড়াও আমি আপনার ফোন নাম্বার আমার দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে রাখেন। যদি এমার্জেন্সি কিছু দরকার হয় আমি আপনার ওখানে গিয়ে দিয়ে আসতে পারবো। আছে, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না নবীন। আমি তোমার কাছ থেকে এবার শাক সবজি ফলমূল তাছাড়াও ঘি বাটার এগুলোও তোমার কাছ থেকে নেবো। আমরা তো জানোই ঘি হলো গুড ফ্যাট, যেটা খেলে আমাদের শরীরে কিন্তু কোনো রকম অপকার হয় না। তাও সেটা পরিমাণ মতো খেতে হবে। যদি কেউ বেশি খেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেমই হবে। ভালো লাগলেই বেশি পরিমাণে আমরা খেতে পারি না, নির্দিষ্ট একটা পরিমাপ আছে, সেই পরিমাপে খাবার খেলে কখনোই কারোর শরীর খারাপ হবে না। বন্ধুরা, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একদমই তোমরা না খাওয়ার চেষ্টা করবে। এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে প্রচুর ক্ষতিকারক। এগুলো খেয়ে আমাদের শরীরে কোনো উপকার তো হয় না, বরঞ্চ আরো অপকার বেশি হয়। আমার বাচ্চারা কি চিংকি পিঙ্কিরা তুলছে কি সবজি? দেখ না কি নরম নরম ভাজ, বসি তো মনে হচ্ছে একদম বিছানা থেকেও নরম। বল না কি বাবাকে বলবো গ্রামে আমাদের এমন একটা সুন্দর জায়গা দেখে বাড়ি করতে, যাতে আমরা উইকেন্ডে এসে মানে সপ্তাহের শেষ দিন শনি রবিবার করে এসে খেলা করতে পারি, মজা করতে পারি। এর শরীরে উপকারও হবে। এই সবুজ ঘাসের উপরে হাঁটলে খেললে চোখেরও দৃষ্টিশক্তি খুব উপকার হয়। আমি শুনেছি, বলতে পড়ছিল বড়দিরা। বাচ্চারা তোমরা সবজিটা তুলে নাও। আর বেলাও তো হয়ে আসছে, রাত হয়ে যাচ্ছে, এবার তো তোমাদেরকে বাড়ি ফিরতে হবে। গ্রামের পথ তো কখন কি হয় কিছু বলার নেই। যখন তখন গ্রামে গাছ ভেঙে পড়ে, আর এই বৃষ্টি বাদলের দিনে তো ঝড় বাদলা লেগেই আছে। ঝড়ের কারণে গাছ ভেঙে পড়বে, রাস্তাও তো তেমন নেই, রাস্তা জলে ধুয়ে যায়, তাও তেমন দেওয়া নেই, যার জন্য বাঁধের ভাঙার কারণে আমাদের গ্রামেও জল ঢুকে আসে। তুলে নাও সোনারা। আমি তুলি আর ওইটাও ও তুলবে খানি। বাবা কি শক্ত পাইয়ে হেই আমারও। বাবা 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 রে, কত কষ্ট বাঁধাকপিটা ছিঁড়া। বাবা আমি তুলতে পেরেছি, দেখো বন্ধুরা, এই গেছি বাঁধাকপি তুলে। এবার চিংকি তুলতে পারি কিনা, চলো চলো চলো। ইয়া বাবা রে, কত কষ্ট করে তুলছি। হ্যাঁ এই তো আমি সহজেই এটা তুলতে পেরেছি। আমরা দুজনেই বাঁধাকপি তুলে নিয়েছি, কি প্রেস। আর আমি তো খুব সহজেই তুলেছি। পিঙ্কি দিদি ভাই তুলতে খুব কষ্ট পেয়েছে, ওর ওই বাঁধাকপিটা খুবই শক্ত ছিল। চলো বাবা, কাকুটা বলছিল কিন্তু যখন তখন বৃষ্টি বৃষ্টি আসলে গ্রামের কাঁচা রাস্তা ধুয়ে যেতে পারে, প্রবলেম হয়ে যেতে পারে আমাদের বাড়ি যেতে। ওদিকে মা আর পিপি তো বাড়িতে আছে, খুব চিন্তা করবে। চলো বাবা আমরা বাড়িতে চলে যাই। পিঙ্কি আমরা আবার অন্যদিন আসবো। দেখো কাকু কত ফল সবজি দিয়েছে। যাও তোমরা এগোও, আমি টাকা দিয়ে আসছি, ঠিক আছে? সবজির ঝুড়িতে সবজিটা রেখে দাও, আমি গাড়িতে তুলে নিয়ে চলে যাবো। আজ আসি, অনেক তো সন্ধে হয়ে যাচ্ছে, বেলা হয়ে গেল। আর বলছি তোমাকে কত টাকা দিতে হবে বলো তো এই সবজি আর ফলের দরুন? আপনার যা ইচ্ছা আপনি যা খুশি করে দেবেন, আমি সেটাই নেব। আমার কোনো চাহিদা নেই। আমার এই ফসল ফলিয়ে দুটো রোজগার করি আর এই ছোট বাচ্চা মেয়েটাকে মানুষ করি, এই আর কি। আমার বউ বাচ্চা নিয়ে সংসার। তুমি চিন্তা করো না নবীন, আমি আছি। তোমার মেয়েকে ভালো স্কুলে পড়াবে, ভালো জায়গায় ভর্তি করবে, তার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আর কালকেই তুমি শহরে একটা ভালো স্কুলের জন্য অ্যাডমিশন করে দিচ্ছি। আমি তোমাকে ফোন নাম্বারে ফোন করব, তুমি ধরবে, ওকে ভর্তি করে দেবে। অনেক উপকার করলেন বাবু। আর এই টাকা দিয়ে ছোট করবেন না, আমি টাকা নিতে পারবো না। বলে চলবে না, টাকাটা তোমাকে নিতেই হবে। আর ওটা আমার বাচ্চাকে ভালোবাসা। আমি অনেক বাচ্চাকে এভাবে হেল্প করতে চাই, যারা দুস্থ, যারা পড়াশোনা করতে পারে না, তাদেরকে আমি ভালো স্কুলে অ্যাডমিশন করাই, ভালো জায়গায় পড়াই। চাইলে ওদের পড়াশোনার ব্যবস্থাও করে দিতে পারি। আমি তোমার মেয়েকে হস্টেলে রেখেই পড়ার ব্যবস্থা করে দেবো। আছে আমার মেয়ে যে রোজ যা আশাই করবে, একটা মেয়ে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আসি নবীন আজ। হ্যাঁ, আর এই নাও 500 টাকাটা তুমি রেখে দাও তোমার সবজি আর ফলের দরুন। আর মেয়েকে নিয়ে কালকে সব ডকুমেন্টস নিয়ে, মানে ওর বার্থ সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড, রেশন কার্ড সব নিয়ে চলে আসবে কালকে শহরে। টাইম আমি বলে দেবো ফোন করে।
বাবু অনেক উপকার করলেন, আপনার এই ঋণ শোধ আমি কোনোদিন করতে পারবো না। নবীন, তুমি এরকম বলে আমাকে ছোট করো না তো, আমি তো বলছি আমি এরকম বাচ্চাদেরকে খুব ভালোবাসি। মেয়ে খুব ট্যালেন্টেড, তোমার মুখে যতটুকু শুনলাম। ওকে তো কাল চোখের সামনেই দেখতে পাবো। আজ আবার বউয়ের সাথে মেয়েটা মামার বাড়িতে গেছে, না হলে আজকেই আপনি ওকে দেখতে পেতেন। ঠিক আছে ছোট বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো। আজ আসি, কাল আবার নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। আর আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।